হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করে দেখাবো পমফ্রেট ফিশ কারি। তার জন্য নিয়ে নিয়েছি 4টে একটু বড় সাইজের পমফ্রেট মাছ। এবার এগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলোর সাথে। নুন আর হলুদ মিশিয়ে নিয়ে মাছগুলোকে আলাদা করে রেখে একটা কড়া বসিয়ে নেবো, তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে মাছ এই তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে মাছগুলোকে। এইভাবে ঠিক বাকি মাছ দুটো ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আলাদা করে তুলে রেখে দেবো। মাছগুলো তুলে রেখে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কালো জিরে এবং তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই গোটা কালো জিরে আর হলুদ গুঁড়োটা একটু ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা। এই পেস্টটার মধ্যে আছে হচ্ছে পোস্ত বাটা, সর্ষে বাটা, দুরকম সর্ষে আছে, সাদা কালো, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে নুন। এই 4টে জিনিস দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে। তার মধ্যে অল্প একটু সামান্য নুন দেবো, যেহেতু আমি নুন অলরেডি পেস্টের সময় করে রেখেছিলাম, তার জন্য এখানে একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা একটুখানি ফুটে গেলেই এর মধ্যে মাছগুলো দিয়ে মিশিয়ে দেবো। আর বেশিক্ষণ, যেহেতু সর্ষের ঝাল, তাই জন্য বেশিক্ষণ এটা ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে, তাই তোমরা এটা মাথায় রাখবে যাতে না বেশিক্ষণ ফোটানো হয়। মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটার মধ্যে একটু অ্যাড করে দেবো ধনেপাতা কুচি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। দেখো তো তোমাদের কেমন লাগলো পমফ্রেট ফিশ কারি। তোমরাও আশা করছি বাড়িতে এভাবে বানিয়ে নেবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো রান্নাটা। আজকের মতো এখানেই, আবার কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।